হায় হায় পাষাণ মনরে আমার ভাইরে মানুষ রতন সবাই করো তারে যতন তোমার মনে যারে চায় ভবে মানুষ রতন ভবে মানুষ রতন তোমরা করো তারে যতন তোমার মনে যারে চায় রে ভবে মানুষ রতন ভাইরে মানুষে মানুষে বিবাদ করে ভাইরে মানুষে মিটায় গোল আবার মানুষেতে কয় জ্ঞান বুদ্ধি ভাই মানুষেতে ভুল যেমন মানুষে মানুষে বিবাদ করে ভাই মানুষে মিটায় গোল মানুষেতে জ্ঞান বুদ্ধি সবাই বলে মানুষেতে ভুল হায়রে কাঁটা দিয়া তোমরা কাঁটা খুলিও কাঁটা দিয়া কাঁটা খুলিও সবাই ময়ূর নাবি শের জ্বালায় ভাইরে ময়ূর নাবি শের জ্বালায় ববে মানুষ রতন করো গো তারে যতন তোমার মনে যারে চায় রে ববে মানুষ রতন ভাই রে ভাই যেমন মনসুরে কয় নিজে খুদা অপরাধ নাই তার এক সারা দুই জানিলে হইতো গুনাহগার মনসুর হইতো গুনাহগার মনসুরে কয় নিজে খুদা অপরাধ নাই তার এক সারা দুই জানিলে হইতো গুনাহগার মনসুর হইতো গুনাহগার কারো বিষ খাইলে হয় উপকার কারো বিষ খাইলে কারো বিষ খাইলে ভাই হয় উপকার কেউ হয় মিষ্টি খাইলে জীবন যায় ববে মিষ্টি খাইলে কারো জীবন যায় ববে মানুষ রতন করো গো তারে যতন তোমার মনে যারে চায় রে ববে মানুষ রতন তিন 36 বছর বনে ছিল কিভাবে সে করলো সাধনা শেখ ফরিদে ছোট কালে পিতা মইল মা জননী ঘরে ছিল লেখাপড়া কিনসি পত্র দিয়াছিল শিখাই তারপরে সে হুকুম দিল জননী তার মায় শেখ ফরিদকে বলে শুনো বাবা কইতো রে
বাবা কই তুরে এখন গিয়া কর ক্ষুদার সাধনা ববে মানুষের রতন কর গো তারে যতন তোমার মনে যারে সায়রে ববে মানুষের রতন সাধন না করিলে অসার দুনিয়ায় খোদার সাধন করো বাবা যাইয়া জঙ্গলায় মায়ের কথা শুইনা ফরিদ রাজি হইয়া যায় মায়ের চরণ দুলা লইয়া শেখ ফরিদ যায় যাইতে যাইতে অগর জঙ্গলে ফরিদ ভাই অগর জঙ্গলে ফরিদ গেল চলিয়া একে একে দিনের পর দিন যাইতাছে কাটাইয়া আল্লাহর জিকির শেখ ফরিদে করে সর্বদাই পেটের খিদা লাগলে ফরিদ করে রে হায় হায় বনের ফল ফুল যত পাইয়াছে খুঁজিয়া পেটের খিদায় শেখ ফরিদে যাইতো রে খাইয়া এইভাবে দিনের পর দিন মাস গেল পুরাই মাসের পরে শেখ ফরিদের বছর যায় পুরাই এক বছর দুই বছর গত করল ভাই তিন চার কইরা যখন 5 বছর যায় 5 6 7 করিয়া 8 গেল পুরাই 8 9 10 করিয়া 11 যায় ভাই শেখ ফরিদ রওয়ানা করছে যাইতে যাইতে শেখ ফরিদ কিবা করলেন ভাই দিন গত হইয়া তাহার রাত্র হইয়া যায় রাইতের 12টায় গিয়া শেখ ফরিদ ঘরের দরজায় মায়ের ডাক দিয়াছিল ও গো প্রাণের ভাই মা মা বলিয়া ফরিদ 3টা ডাক দিল মা জননী ঘরে থাইকা জিজ্ঞাসা করলো কে ভাই আমার ঘরের দরজায় ডাকতে চমুরে কি নাম তোমার কোথায় ঘর বলো চাই মুরে ছলনা করিয়া মায়ে জিগাইল তাহায় শেখ ফরিদে কান্দি কান্দি মায়ের জিগায় শুনো আমার মা জননী তোমাকে জানাই আইসে মাগো তোমার ফরিদ তোমার দরজায় জলদি করি গো দরজা দেও না কথা শুইনা মা জননী কইল ডাকিয়া কারো সাধনা গেলা জঙ্গলায় কি সাধনা করলা বাবা আমি বুঝি নাই তোর হুকুমে খুলিবে দরজা বাবা তোর হুকুমে খুলিবে দরজা বাবা আমি খুলতাম না রে ববে মানুষের রতন কর গো তারে যতন তোমার মনে যারে সায় রে ববে মানুষের রতন কান্দি কান্দি মায়ের কাছে কইতে গো লাগলো শুনো গো মা জননী তোমাকে জানাই দয়া কইরা ফরিদের দরজাখানি খুইলা দেও না যাই তোমার ফরিদ আইসাছে মা তোমার দুয়ারে
জলদি করি দরজা খুলি দেও না আমারে আমার হুকুমে আগত খুলনা এই কথা শুনিয়া মায়ে করলো ধারণা উঠা তখন মা জননী দরজা খানি খুইলা দিছে ভাই ঘরের দরজা মা জননী দিল খুলিয়া আস্তে আস্তে শেখ ফরিদ ঘরে যায় উঠা শেখ ফরিদ যখন ভাই ঘরে চইলা যায় মা জননী কাছে বসা জাদুরে জিগায় শুনোই আমার বাসা দন তোমাকে জানাই এতদিন ওই কোথায় ছিলা কিভাবে তে দিন কাটাইলা বলো চাই আমায় কান্দি কান্দি শেখ ফরিদে মায়ের জানায় অগর জঙ্গলায় খুদার সাধনাতে মশগুল ছিলাম যাই মায়ে বলে বাসাদন রে তোমাকে জিগাই 12 বছর কি খাইয়াছ বলো চাই বুঝাই কান্দিয়া কান্দিয়া কইল শেখ ফরিদ কথায় পেটের খিদা লাগতো যখন অগর জঙ্গলায় পেটের খিদা লাগতো যখন অগর জঙ্গলায় বনের ফল ফুল ফাতা লতা যাহা পাইছি খাইয়া প্রাণ বাঁচাই ভাইরে ভাই এই কথা শুনিয়া মায়ে কি করিলেন ভাই শেখ ফরিদের মাথার চুলে ধইরায় অগ্নি টান দিলেন লাগাই মাথার চুলে টান যখন মারিলেন ও তার মায় উহু উহু কইরা ফরিদ কান্দে সেই জায়গায় কি দোষে মায় এত কষ্ট দিলাই আমারে কাঁচা চুলে ধইরা কেন টান মারি দিলে কাঁচা চুলে ধইরা কেন টান মারিলা যায় মা জননী উঠা তখন ফরিদকে জানায় চুলে দইরা টান মারিয়া দেখছি এই জায়গায় পাইছো নাকি দুঃখ বেতা বলো চাই আমায় শেখ ফরিদ কান্দিয়া কান্দিয়া মায়ের জানায় যেই রকমের পাইছি বেতা তোমাকে যাই মাগো সইতে পারি নাই মায়ে বলে বাসাদন করি বর্ণনা বৃথারে তুই 12 বছর জঙ্গলেতে কাটাইলে কিনা খুদার সাধন করতে তুরে পাটাই জঙ্গলায় 10 মাস ও 10 দিন তুরে উদরেতে আমি দিলাম ঠাই বৃথা তোরে স্তনের দুগ্ধ আমি যে খাওয়াই বৃথা তোরে 10 মাস 10 দিন আমি দিলাম ঠাই গাছের লতা পাতা তুমি সিরা খাইলা যাই খুদার সাধনা করতে যাইয়া জঙ্গলায় গাছে কি পাইছে না দুঃখ তোমাকে জানাই গাছে কি কানছে না বাসায় আমায় বলো যাই মাত্র একটা চুলে ধইরা টান মারিলাম যাই উহু উহু কইরা কত কানলাই এই জায়গায় গাছে কি পাইছে না ব্যথা তোমাকে জানাই গাছের কান্নাকে শুইনাছে বলো চাই বুঝাই বৃথারে তোর সাধন বুঝন 12 বছর দিলি রে কাটাই হইল না তোর খুদার সাধন বলিলাম তোমায় এই কথাটা শুনিয়া উঠল ফরিদ কান্দিয়া এই কথাটা শুনিয়া উঠল ফরিদ কান্দিয়া দোয়া করো আবার আমি যাইতাম জঙ্গলায় রে ববে মানুষের রতন ঘর গোতারে যতন তোমার মনে যারে চায় রে ববে জননী তোমার জানাই বিলাই দেও আর জঙ্গলায়
তোমার দোয়া পাইলে আমার সাধন হবে যাই। এই কথা মাকে বলিয়া শেখ ফরিদে কি করিলেন ভাই, বলে দোয়া করো মা জননী আমি আবার যাইতাম জঙ্গলায়। শেখ ফরিদে কি করিল ওগো প্রাণের ভাই, কাষ্ঠের একটা রুটি বানাই সঙ্গে লইলেন যাই। কাষ্ঠের রুটি সঙ্গে কইরা শেখ ফরিদ হইল রওয়ানা, মায়ের চরণ ধুলা লইয়া করলেন রওয়ানা। মায়ের ধুলা লইয়া ফরিদ রওয়ানা করলো, যাইতে যাইতে অগর জঙ্গলায় যে গেল। অগর জঙ্গলায় গিয়া শেখ ফরিদে ক্ষুধার সাধন করে সর্বদাই। পেটের খিদা লাগে যখন কাষ্ঠের ওই রুটির দিকে যায়, আজ খাবো না কাল খাইব করে ধারণা। এইভাবেতে করতে করতে 1 মাস তাহার ফুরাইল কিনা। মাসের পরে যাইতে যাইতে বছর যায় ফুরাই, আজই খাইব কাল খাইব কইরা ফরিদ খানা নাহি খায়। নফসের যে আশা দিয়া ধোকা দিয়াছে, কাষ্ঠের রুটি কিভাবে ভাই ফরিদে খাইবে। এইভাবে 1 বছর 2 বছর কইরা শেখ ফরিদে 12 বছর দিল রে কাটাই। 12 বছর শেখ ফরিদের যে দিন ভাই পুরা হইয়া যায়। আল্লাহর নামটি লইয়া ফরিদ যার গই চলিয়া, আল্লাহর নামটি লইয়া ফরিদ যার গই চলিয়া, রাত্রিকালে চইলা গেল ঘরের দরজায় রে ববে। মানুষের রতন কর গো তারে যতন, তোমার মনে যারে চায় রে ববে মানুষের রতন। ডাক শুনিয়া বুঝতে পারিল, বৃথায় আমার জাদুমণি আইল ফিরিয়া। 12 দুগুণে 24 বছর দিল রে কাটাইয়া। 1 ডাক 2 ডাক 3 ডাক যখন দিল, মা জননী ঘরে থাইকা জবাব খানা দিল। কেরে বাবা ডাকতে আস থাইকা দরজায়। শেখ ফরিদে জবাব দিল, মা জননী তোমার ফরিদ আইল ফিরিহায়। বলে জলদি করি দরজাখানা দেও না খুলিয়া, তোমার ফরিদ আইছে মাগো সাধন করিয়া। এই কথা শুনিয়া মায়ের জবাব দিয়া যায়, তোর হুকুমে খুলবে দরজা আমি খুলতাম নাই। তোর হুকুমে খুলবে দরজা বাবা, তোর হুকুমে খুলবে দরজা বাবা, আমি খুলতাম নাই রে ববে মানুষের রতন। কি সাধন করিলে বাবা বুঝতে পারলাম নাই। ক্ষুধার সাধন কইরা তুমি আইলা দরজায়, তোমার হুকুমে কেন দরজা খুলবে নাই। আমি কেন খুইলা দিব বলো চাই বুঝাই। এই কথা শুনিয়া ফরিদ কান্দিয়া জানায়, আমার হুকুমে মাগো দরজা খুলবে না। দয়া করি ফরিদের ওই মুখটা দেখো না, অনাহারে সারা জীবন দিয়াছি কাটাই। আমার মুখটা কেমন হয়েছে এক নজরে দেখো না আমায়। এই কথাটা শুনিয়া মা জননী আসিয়া, এই কথাটা শুনিয়া মা জননী
আসিয়া ফরিদের দরজা খুনি দিয়াছেন খুলিয়া রে ববে মানুষের তন করগো তারে যতন মনে যারে চায় রে ববে মানুষের তন কান্দি শেখ ফরিদ মায়ের ভাই চরণ দুলা লইল চরণ দুলা লইয়া ফরিদ বইল এক জায়গায় মা জননী গায়ে হাত দি বাসারে জিগায় শুনো বাবা জাদুমণি তোমার জানাই তুমি সারা এই জগতে আমার কেউ নাই এক মায়ের এক পুত্র নির্দ নিরদন আমাকে সারিয়া তুমি কোথায় ছিলা বলো যাই এখন অবিলম্বে খোঁজ করুন সোনমেলা রেডিও হাউস সারিলাবাজার ডেমরা ঢাকা। আগুরা জঙ্গলায় ছিলাম 12 বছর দিয়াছি কাটাই মায়ে বলে কি খাইয়াছ জাদুমণি বলো চাইয়া মায় শেখ ফরিদে কান্দি কান্দি মায়ের বুঝায় কাস্তে রুটি সঙ্গে কইরা নিয়াছিলাম যাই পেটের খিদা লাগতো যখন তোমাকে জানাই আজ খাইব কাল খাইব বলে আর তো খাইলাম নাই এইভাবে দিনের পর দিন সপ্তাহ যায় পুরাই সপ্তাহ কইরাই আমি মাস বেশি কাটাই এই মাসে খাইতাম না মাগো ওই মাসে খাবো এই করিয়া বছর আমার গত হইল এই বছর খাইব না আমি ওই বছর খাইব এই বলিয়া বছর আমার শেষ হইতে লাগলো একে একে 12 বছর দিলাম গো কাঠাই এই পর্যন্ত দানা পানি আমি নাহি খাই এই কথা শুনিয়া মায়ে ফরিদকে জানাই বৃথা তুরে 10 মাস আমি দিয়াছিলাম ঠাই দিলা বুঝতে পারলাম না নফসের যে ধোকা দিলা ওগর জঙ্গলায় নফসের ফরিয়াদে তোমার সাধন হইছে নাই এই কথাটা শুনিয়া উঠল ফরিদ কান্দিয়া এই কথাটা শুনিয়া উঠল ফরিদ কান্দিয়া বৃথা বুঝি 24 বছর দিলাম ও কাটাই রে ববে মানুষের রতন করো গো তারে যতন তোমার মনে যারে চায় রে ববে মানুষের রতন আরে ভাই রে ভাই শেখ ফরিদের কান্নায় কান্দে বৃক্ষ তরুলতা আদি যতইতি কান্দে উবরায় শেখ ফরিদের কান্নাকে সইতে পারে নাই রে ভাই সইতে পারে নাই সবাই ফরিয়াদ করে রাব্বানা তোমার লীলা বুঝলাম না ফরিয়াদ করলা গো সবাই রাব্বানা তোমার লীলা বুঝলাম না শেখ ফরিদের কান্নায় আর সহিতে পারলাম না রে ববে মানুষের রতন করো গো তারে যতন মনে যারে চায় রে
ববে মানুষের তন কইলেন আপে মালিক সাই প্রেমিক শেখ ফরিদ কান্দে জঙ্গলায় ভুলের জন্য ৩৬ বছর সাজা দিলাম তাই একবার যাইয়া প্রেম পরীক্ষা করো যাইতারে কাউয়ার বের দরিয়ার জিবরাইল বস সেই গাছে অনাহারির ভাব দেখাইয়া খানা মাঙ্গ যাই শেখ ফরিদের দুলা চক্ষু চাইও সেই জায়গায় আমার প্রেমিক হইলের ফরিদ দিবে যে খানা আমি ক্ষুদায় ফুরাই দিব ফরিদের বাসনা বইল সেই গাছে রে ববে মানুষর কররে তারে যতন মনে যারে চায় রে ববে মানুষর তন আরে ভাই রে ভাই আরে কাউয়ার বের দরে জিব্রাইল বসলো সেই গাছেতে গাছের ডালে বৈশারে কাউয়ায় শুধু কাহা কাহা ডাকে নিরবধি ডাক শুনিয়া রে শেখ ফরিদে কাউয়ারে জিগায় আহারে দারুন কাউয়া ডাকো কিসের লাই কাউয়াই বলে আল্লাহর ফকির কাউয়াই বলে আল্লাহর ফকির তোমারে জানাই আজকে কয়েক বেলার উপাস আমার দানা পানি নাই তুমি দয়া কইরা কিঞ্চিত খানা যদি দেও রে আমার রে আমি এই খানা খাইয়া ফরিয়াদ করব রে শেখ ফরিদ আল্লাহর দরবারে শেখ ফরিদ শুনিয়া কইল কাউয়া রোনা ঠাই আমার কাছে কি আছে দারুন কাউয়া তোরে আমি খাওন দিই আল্লাহ আরে কাউয়া রে খাও খাও দারুন কাউয়া নিষেধ করি না তোমায় নিষেধ করতাম না সর্বঙ্গ খাও রে কাউয়া তুমি ফিরিয়া যাইও না কাউয়া উপাস যাইও না সর্বঙ্গ খাও রে কাউয়া
আমার বন্ধুরে দেখবার লাগি। প্রাণ বন্ধু আর বাণী শুনতাম নাই, জিব্বা টুকুরাই খর বাকি তুমি খাইও না। প্রাণ বন্ধুরে ডাকবার লাগিয়া জিব্বা রাখছিলাম কি না। সর্বঙ্গ খাও রে কাওয়া তোমারে যাই কইয়া, এই কথা শুনি আর কাওয়ায় উড়া দিয়া গেল গায়ে বসিয়া। এক ঠক্কর, দুইয়ের ঠক্কর, তিন ঠক্কর দিল, চারটা ঠক্কর মাইরার কাউয়ায় কান্দিয়া কইল। চাইরা ঠক্কর দিয়ার কাউয়া কান্দিয়া জানায়, আয় হায় তুমি আল্লাহর ফকির কি করলে আমায়, হায় হায় কি করলে আমায়। শক্তর তোমার অঙ্গ দেখা যায়, আমায় বুঝি ধোঁকা দিলা তুমি আল্লাহর ফকির হইয়া। আমি বুঝি তোমার থেকে যাইতাম ফিরিয়া। শুনায় রে শেখ ফরিদ আল্লাহর ফকির তোমারে জানাই, পেটের খিদায় বিষম কষ্ট পাইলাম এই জায়গায়। একটা চক্ষু দয়া করি তুমি যদি দেও মোরে, কিঞ্চিত মাত্র ক্ষুধার জ্বালায় আমার যাইতো বারণ হইয়া রে ফরিদ, যাইতো বারণ হইয়া। এই কথাটা শুনিয়া উঠল রে ফরিদ কান্দিয়া। এই কথাটা রে এই কথাটা শুনিয়া উঠল ফরিদ কান্দিয়া। একটা চক্ষু কাউয়ার তরে দিলেন দান করিয়া রে, ববে মানুষর রতন কর গো তারে যতন, মনে যারে চায় রে ববে মানুষর রতন। খাইতে যখন হুকুম দিল দারুন কাউয়া রে, অমনি উড়া দিয়া কাউয়ায় একটা ঠোকর চোখের মধ্যে মারে। একটা ঠোকর দিয়ারে চক্ষু একটা নিয়েছে উঠাই, কিঞ্চিত মাত্র শান্তি হইল দারুন কাউয়ায় খাই। একটা চক্ষু খাইয়ারে কাউয়ায় আবার কাহা কাহা ডাকে, শেখ ফরিদে কান্দি কান্দি কাউয়ারে জিজ্ঞাসে, একটা চক্ষু দিলাম রে কাউয়া তুমি গেলা খাইয়া, আবার কেন কানতে আছো বলো চাই ভাঙ্গিয়া। কাউয়াই বলে আল্লাহর ফকির তোমারে জানাই, একটা চক্ষু দিলা তুমি আমি কিঞ্চিত খাইয়া শান্তি পাই, যদি বাকি চক্ষু দিতারে ফরিদ আল্লাহর প্রেমেতে মজিয়া, দুইটা চক্ষু খাইয়া রে যাইতো আমার উদর ভরিয়া।
अरे कावा रे एकटा चक्कु दिलाम कावा तुमी दाও रे खाइया बाकी चक्कु दिया बंधु रूप जाइताम देखिया দুইটা চক্ষু তোমায় যদি আমি দিয়া যাই প্রাণ বন্ধু আর কেমন রূপ আমি দেখব কোন প্রকারাই কিভাবে তে বন্ধু আর রূপ আমি দেখব যাই দুইটা চক্ষু দারুণ খাওয়া যদি তোরে যাই খাওয়াই বলে দুইটা চক্ষু যদি তুমি দান করো আমারে আমি খাইয়া যদি শান্তি পাই নালিশ করব আল্লাহর দরবারে আল্লাহ পাকে তোমার মনোবাঞ্ছা দিবে পুরাইয়া যখন তুমি আল্লাহর প্রেমে ফরিদ গেলা রে মজিয়া এই কথা শুনিয়া রে শেখ ফরিদ কান্দিয়া উঠলো কান্দিয়া কান্দিয়া তখন কাউয়ারে কইলো फरियाद करो तुम आपे अल्लाहर ठाई काउआ आपे अल्लाहर ठाई तीन बार 30 বছর জঙ্গলে কাটাই বৃথায় আমার মানব জনম এই জগতে হায় এই কথা শুনি আর কাউয়ায় বাকি চক্ষু খাইলো আল্লাহর দরবারে গিয়া ফরিয়াদ করলো ফাঁস করিয়া তোমার প্রেম পরীক্ষা শেখ ফরিদ গেল পাশ করিয়া ফরিদের মনের বাসনা দেও না ফুরাইয়া 12 বছরের আজকের সিং বাকি রইয়াছে আজকের দিনে ফরিদেরও বাসনা দেও ফুরাইয়ে বলছে তখন রাব্বানা জলদি জিবরাইল যাও না বলছে তখন গো বলছেন তখন রাব্বানা জলদি জিবরাইল যাও না শেখ ফরিদকে নামাই দেও তার ঘরের দরজায় রে বলে মানুষ রতন করো ভাই তারে যতন মনে যারে চায় রে বলে মানুষ রতন দুইটা চক্ষু দান করিয়া শেখ ফরিদের চোখের মধ্যে পট্টি বান্ধিয়া লটকিয়া রইল গাছের ডালায় আল্লাহ পাকের হুকুম পাইয়া জিবরাইল ভাই যায় চলিয়া শেখ ফরিদকে সেখান থেকে চক্ষু বান্ধা অবস্থাতে নামাই দিল তার ঘরের দরজায় কিন্তু শেখ ফরিদের টের পাইল না জিবরাইলে নামাই লইয়া শেখ ফরিদকে হইয়াছিলেন রওয়ানা ঘরের দরজায় যখন দিয়াছে নামাই পায়ের ইশারায় বুঝতে পারলো শেখ ফরিদ যেমন জমিনের দেখা পায় আন্দাজ কইরা বুঝতে পারলো শেখ ফরিদ তথায় এইটা বোধহয় আমার ঘরের দরজা আমি আন্দাজেতে পাই
মামা বলিয়া শেখ ফরিদ যখন 3টা ডাক মারিল, অবাগিনী মা জননী ফরিদের আশায় রইল। লাভ মারিয়াই আসিল, ফরিদকে হুকুম দিল, তুমি বাবা হুকুম কর, দরজা যাবে খুলি রে ববে মানুষ রতন, কর ভাই তারে যতন, মনে যারে চায় রে ববে মানুষ রতন। ভাইরে ভাই, শেখ ফরিদ যখন হুকুম দিল, আপসে আব্দ ঘরের দরজা খুইলা গেল, মা জননী বাসাদনকে ধরিলেন জড়াই, দুনো মুখে চুমা দিয়া ফরিদকে যাই জিজ্ঞাসিয়া, কি জন্যতে চক্ষু বান্ধা বলো চাই আমায়। শেখ ফরিদ শুনিয়া তখন কান্দিয়া জানায়, মাগো উপর দিকে পাও বান্ধিয়াছিলাম আমি গাছে লটকিয়া সর্বদাই, উপর দিকে পাও বান্ধিয়া নিচের দিকে মাথা দিয়া 12 বছর রইলাম ঝুলিয়া, শুধু আল্লাহর নামের মধু পানে আমি রইলাম বাঁচিয়া। তারপর 12 বছর যেদিন আমার যাইতেছে পুরাই, একটা কাউয়াই আসিয়া মাগো খানার লাইয়া কানছিল বরায়, সেই কান্না শুনিয়া মাগো সইতে পারলাম না, নানা রকম কাউয়ারে বুঝাইলাম গো কিনা, কোন রকম কাউয়াই আমার কথা মানে না, আমার রঙে ঠোকর মাইরা কান দিলেন কিনা, বলে লোহার মতো শক্ত শরীর খাইতে পারলাম না, চক্ষু 2টা দান করিলে আমার পূর্ত বাসনা। আরে ভাই রে ভাই, আরে শেখ ফরিদের দুঃখের কথা শুনা মা জননী তো দূরের কথা, গো প্রাণের ভাই, ডেমরা সারলিয়া বাজারের সুরমেলা রেকর্ডিং হাউসের প্রোপাইটার জানাব কাশেম ভাই, সেই দুঃখের দুঃখী হইয়া সকলকে বাই যাই কইয়া, সেই দুঃখের দুঃখী হইয়া সকলের যাই কইয়া, মায়ের অভিশাপ ববে কে হয় লইও না ওরে মানুষ রতন। ভাই রে ভাই, দুঃখের কথা শুইনা মায়ে কোন কর্ম করিল, বিসমিল্লাহ বলিয়া শেখ ফরিদের চোখের পট্টি বান খুলিল, চোখের বান খুলিয়া মায় নজর কইরা চায়, আগের মতো সাবেক 2টা চক্ষু শেখ ফরিদের দেখতে পায়। শেখ ফরিদে চক্ষু পাইয়া তার খুশির সীমা নাই, মায়ের চরণ তলে ফরিদ ফরিলেন লুটাই। মায়ে বলে, বাসাদন রে, আমি 10 মাস 10 দিন তোরে উদরে দিছি ঠাই, আজকে আমার উদরেরও সার্থক হইছে, মনের বাসনা দিছে রে ফুরাই। তবে এখন তীরের চরণ ভজন করতে হবে তোমারে জানাই, নইলে এই ভবেতে তোমার সার্টিফিকেট মিলবে নাই, পীরের সাধন বিনা সার্টিফিকেট পাইবা না। পীরের চরণ বিনা পীরের চরণ বিনা সার্টিফিকেট পাইবা না, পীরের সাধন করো তুমি বলিলাম তোমারে রে ববে মানুষ রতন।
আর হাত দিলেন বুলাই, ভাইরে হাত দিছেন বুলাই। মায়ের হুকুম পাইয়া যার গই বিদায় হইয়া, মায়ের হুকুম পাইয়া যাই গই ফরিদ চলিয়া, অগুর জঙ্গলা দিয়া যাইতাছে হাটিয়া রে ববে মানুষ রতন, কর গো তারে যতন মনে যারে চায় রে ববে মানুষ রতন। ভাইরে ভাই, সেখান থেকে শেখ ফরিদ যখন রওনা করিল, যাইতে যাইতে শেখ ফরিদ ভাই জঙ্গলা দিয়া যাইতে যাইয়াছিল, যাইতে যাইতে শেখ ফরিদ অনেক দূরে যায়। নিজামুদ্দিন নামে একজন ডাকাত ছিল ভাই। সে রাস্তা দিয়া যত মানুষ আসা যাওয়া করত, নিজামুদ্দিন ডাকাইতের হাতে পড়লে খুন করিয়া মালমাত্তা রাখিত, টাকা পয়সা পাইতো যাহা নিতরে কাড়িয়া। 101 জন খুন করিয়া সকাল বেলার যাইতো বেটায় পান্তা ভাত খাইয়া। 100 জন খুন কইরাছে, একজন মাত্র বাকির লাইগা সেই বেটা যাইতে পারে না। শেখ ফরিদ গে দেইকা তখন খলখলাইয়া হাসিলেন কি না, আরে আসরে জলদি কইরে মন বাংসা যাই পুরাইয়ে। আসরে জলদি কইরে মন বাংসা যাই পুরাইয়ে, সকাল বেলার পান্তা ভাত আমি খাইতে পারলাম না ও রে ববে মানুষ রতন। ভাইরে ভাই, শেখ ফরিদকে পাইয়ার নিজাম কোন কর্ম করিল, ঝাপট মাইরা বাঘের মতো হাতে তার ধরলো। শেখ ফরিদে ডাইকা কইল প্রাণের নিজাম ভাই, আমার একটা কথা আগে তুমি শুনো চাই, ভাইরে তুমি শুনো চাই। ভাইরে ভাই, কি কারণে মারবা মুরে, এই কথাটা কও বুঝায়ে। আমার কাছে টাকা পয়সা নাই, আমায় মারলে কি লাভ হবে? ওরে নিজাম ভাই কই তোমারে, আমায় মারলে রে আমায় মারলে কি লাভ হবে? নিজাম আমি কই তোমারে, দয়া করে আমার দেওনার সারিয়া। নিজামুদ্দিন ডাকাইত বলে শেখ ফরিদ আমি কই তোমারে, 101 জন খুন করিয়ে আমি পান্তা ভাত খাই।
স্বজন খুন হইয়াছে, তুমি শুধু বাকি দুনিয়ায়। তোমায় খতম করিয়া যাব আমি চলিয়া, তোমায় খতম করিয়া যাব আমি চলিয়া। সকাল বেলার খানা খাইব ঘরেতে বসিয়া রে ববে মা দুসরতন, তোর ভাই তারে যতন মনে যারে চায় রে ববে মা দুসরতন। তখন করল বর্ণনা, ভাইরে করলেন বর্ণনা। শুনো রে নিজামুদ্দিন তোমাকে জানাই, তুমি কেন এই পাপের কাজে লিপ্ত হইলা দুনিয়ায়? কেন এমন পাপের কাজ তুমি করো ভাই? পাপের বাগি কে বা তোমার হবে শেষ বেলায়? নিজাম বলে শেখ ফরিদ বাহানা কইর না, যতজনকে খাওয়াইতেছি সকল পাপের বাগি হবে কিনা? ফরিদ কয় বিশ্বাস হয় না, যাইয়া জিজ্ঞাস করো না। ফরিদ কয় বিশ্বাস হয় না, যাইয়া রে জিজ্ঞাস করো না। নিজাম বলে ভালো যুক্তি দিয়াছ আমারে রে ববে মানুষ রতন, করো ভাই তারে যতন মনে যারে চায় রে ববে মানুষ রতন। ভালো যুক্তি দিলা ফরিদ আমায় এই জায়গায়, আমায় তুমি ফাঁকি দিয়া লুকাই যাইবালাই। শেখ ফরিদ কয় নিজাম আমি ওয়াদা করলাম যাই, এইখানেতে থাকবো আমি কোথাও যাব নাই। অবিশ্বাস হইলের নিজাম বলি তোমার ঠাই, হাতে পায়ে রশি দিয়া গাছের সঙ্গে বান্ধবাইয়া মায়। এই কথা শুনিয়ার নিজাম কোন কর্ম করিল, রশি দিয়া গাছের সঙ্গে ফরিদকে বাঁধল। শেখ ফরিদকে বান্ধিয়া নিজাম বাড়ি চইলা যায়, বাবার কাছে যাইয়া তখন নিজামে জিগায়। বাবা গো ডাকাতি আর লুটের মাল খাওয়াইলাম তোমায়, পাপের বাগি আছো কিনা বলো চাইয়া মায়। বাপে বলে কি কইলে বেটা কইলে কি আমায়, কত কষ্টে ছোট বেলায় লালন পালন করছিলাম তোমায়।